সো আজকে গুড মর্নিং ভিডিও দিতে পারিনি, সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, একটা জায়গায় যাওয়ার কথা ছিল সেই কারণে। সো গুড আফটারনুন সবাইকে। গুড মর্নিং ভিডিও না দিতে পারলে আমারও ততটাই মন খারাপ হয়। তো যাই হোক, আজকে গেছিলাম একটা বন্ধুর বাড়ি, তো আজকে দেখাবো ওর বাড়ির গাছের সম্ভারগুলো। সো প্রথমেই দেখতে পেলে ওর বাড়িতে এমনি প্রচুর জবা আছে, আর এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো বোগেনভেলিয়া, আর তার আগেরটা ছিল লঙ্কা গাছ। যাই হোক, এই বোগেনভেলিয়াটা প্রচণ্ড সুন্দর, এরকম কালার চেঞ্জিং হয়। আর এটা হলো মিনি টগর। আগেই বললাম যে প্রচুর রকম জবা আছে, তো আজকে ফুলগুলো ফোটেনি বলে, মানে ফুটেছিল অ্যাকচুয়ালি, ও সবকটা তুলে পুজো দিয়ে দিয়েছে, যার জন্য আমি দেখাতে পারিনি। তো তোমরা পাতাগুলো দেখেই বুঝতে পারবে কতগুলো পুনে ভ্যারাইটির জবা ওর বাড়িতে থাকে, মানে আছে, ও প্রত্যেক দিন পরিচর্যা করে। আর এটা হলো একটা কারি পাতা গাছ, যেখানে প্রচুর ফল হয়েছে। এই ফলগুলোই যদি আমি বীজ হিসেবে ব্যবহার করি তাহলে আবারও এরকম এত সুন্দর একটা গাছ সম্ভব। যাই হোক, তারপর তুলসী গাছ দেখালাম। এটা আবার একটা অ্যানাদার জবা ফুলের গাছ, যেখানে এরকম সুন্দর কুড়ি হয়েছে। কাটিং পাতাগুলোও আমি তোমাদের সাথে তুলে ধরেছি যেহেতু এত সুন্দর। এটাও আরও একটা জবা ফুলের গাছ, আর এটা হলো আরেকটা জবা ফুলের মতন, কিন্তু গাছটা আমার ঠিক মনে পড়ছে না বলে বলতে পারলাম না। এটা তো আমাদের ভীষণ কমন চন্দন কালারের জবা ফুল, আর এটা সম্ভবত লাল শাক মনে হলো, আমি বলতে পারলাম না। ওর পছন্দ হয়েছিল বলে ও তুলে এনেছিল। এক রাশ কুড়ি হয়েছিল জবা ফুলে। এটা অ্যানাদার কারি পাতা গাছ। আর এটা হলো নয়নতারা, আমাদের সবার প্রিয়, সব সময় যেখানে সেখানেই দেখতে পাওয়া যায়। আর এটা হলো পাতাবাহার, আর এটা হলো ডবল পেটালের নীলকণ্ঠ। প্রচণ্ড নীলকণ্ঠ ভালোবাসে, যার জন্য ওর ব্যালকনিটা জুড়ে শুধুই নীলকণ্ঠের গাছ। আমি দেখানোর চেষ্টা করেছি, কিন্তু একদিন সকালবেলা গিয়ে যখন ফুল ফুটবে প্রত্যেকটাই দেখানোর চেষ্টা আরেকবার করব। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সবার দিন খুব ভালো কাটুক, সবাই খুব 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 ভালো থাকুক। টাটা, দেখা হবে।